আমিষ করতে চাইলাম। তো আজকে সোমনাথদা নাকি শিবের মাথায় জল ঢালে প্রত্যেক সোমবার, গত 1 মাস থেকেই মানছে ওরা। তো আমি তো বললাম যে দেখো করি আর কি, একটা মানুষ প্রথমবার আসবে তাও নিরামিষ খাবে কেমন লাগে। তো ওরা বারবারই বলছিল না, আমি বারবার বলছিলাম যে করি। কালকে রাতেও এমনটি জিজ্ঞাসা করছিলাম যে কি আমিষ করি, বলে যে না নিরামিষই করো। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো। তো নিরামিষ করতে গেলে তো সেম আইটেম সেম কিছু ভালো লাগে না, তোমরা জানোই বরাবর কিছু ইউনিক করার চেষ্টা থাকে আমার। তো ভালো আজকেও চলো কিছু ইউনিক রান্না করে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি একটা ভিডিও দেখলাম, এখন দুপুরবেলা দেখলাম যে এমএস ফ্যামিলি আর ক্রিয়েশন অফ মৌ আমাদের পিয়া দিদিভাইয়ের বাড়ি গেছে, এপি ব্লগস পিয়া দিদিভাইয়ের বাড়ি গেছে। আমার না ভীষণ ভালো লাগলো। বিশ্বাস করো, আমি কেন ভিডিওটা শেয়ার করছি যে যদি আমরা কখনো বড় হতে পারি তাহলে কি বলতো, ওই যে বড় বড় ইউটিউবারদেরকে যেমন নিয়ে আমরা ভিডিও করছি, মানে আমরা এখন ওদেরকে নিয়ে ভিডিও করছি, ওরকম কেউ হয়তো আমাদেরকে নিয়ে ভিডিও করবে। মানে এই যে ওই জায়গাতে যদি কখনো পৌঁছাতে পারি তাহলে কি, আমি দিবা স্বপ্ন দেখছি, আমি জানি সেই জায়গাতে পৌঁছানো কম ব্যাপার নয়, অনেকটা স্ট্রাগল করতে হবে। আর আমাদের কাছে স্ট্রাগল করার ক্ষমতা থাকলেও ভাগ্য সাথ দেয় না, কিন্তু যদি পৌঁছাতে পারি কোনো কোনো জায়গায় তাহলে কতটা আনন্দ লাগবে। যখন এপি ব্লগস প্রিয়া দিদিভাই রান্না বান্না করছিল, তোমাদের ক্লিপটা আমি দিচ্ছি। তো আজকে আমাদের সোমনাথ দাদাভাই শিব পুজো করে, ঠিক আছে, তো উপোস করে, ওই জন্য সোমনাথ দাদাভাই বলে যে আমরা আমিষ কিছু খাবো না, নিরামিষ খাবো। তাহলে কি বলতো, প্রিয়াদি বলছে প্রথমবার আসছে নিরামিষ খাবো, তো প্রিয়াদি হাজার পদ রান্না করে বানিয়েছে, হাজার পদ বানিয়েছে নিরামিষের। এত সুন্দর সুন্দর রান্নাগুলো করেছে। মাছ নয় কিন্তু মাছ, ইলিশ মাছ নয় বাট ইলিশ মাছ, পটল দিয়ে কি সুন্দর একটা মাছের মতো নিরামিষ মাছের রান্না করেছে, শুক্তো ডাল করেছে, নানা রকম করেছে, ভাজাভুজি করেছে। তো আমার না ভীষণ ভালো লাগলো। সব থেকে ফানি কি লাগলো জানো, যখন সোমনাথ দাদা খেতে বসেছে, খাওয়ার সময় সোমনাথ দাদাকে বলছে প্রিয়াদি যে নাও দাদা মাছ খাও। না 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 আমি মাছ খাবো না, আজকে আমি মাছ খাই না। বলছে মাছ খাও না, না না মাছ খাই না আজকে। তখন বলছে কি এইটুকু ভরসা রাখতে পারো, আমি তোমার বোন তোমাকে নিরামিষই খাবে। তো খেয়ে কিছু দেখেছে হয়তো, দেখছি না এটা নিরামিষ কিছু। তো ওই যে একটা সোমনাথ দাদাকে একটা ফানি মোমেন্ট হয়ে গেল, ভিডিওটা না দেখলে বুঝবে না যে সোমনাথ দাদা ভেবেছিল মাছ এত সুন্দর করে শেপটা এনেছে না, পুরো মাছের মতো। মানে ওই শেপটা আনা মানে যে কোনো মানুষ এক ঝলকে দেখে মাছই ভাববে, কিছুতেই ভাববে না যে ওটা কিছু একটা সবজি দিয়ে করা। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমার তো রান্নাগুলো দেখে খুব লোভ লাগছিল, যে আমি গিয়ে খাই। আর পেঁয়াজির হাতে রান্নাটা খুব ভালো হবে, কারণ যেখানে পেঁয়াজি থাকে না ওই দিকের মানুষদের হাতে রান্না কিন্তু ভীষণ সুন্দর হয়। এটাই গেল। আর যখন ডগিটা ঢুকছিল গেট দিয়ে, এত সুন্দর লাগছিল। মানে আমরা এখন পুরো বড় বড় ইউটিউবার থেকে তাকিয়ে থাকি যে ওরা কি করছে, ওদের লাইফস্টাইল ফলো করি, ওদের সবকিছু ফলো করি। কিন্তু একটা জিনিস কি জানো তো বন্ধুরা, ভালো বলো কি হিংসুটে বলো বা কি খারাপ বলো, আমি একটা কথা শেয়ার করছি। আমরা 10 মিনিটের ভিডিও দিলেও আমরা ভাবি 10 মিনিট কেউ দেখবে তো, কিন্তু ওরা 34, 35, 36, 1 ঘন্টার ভিডিও দিলেও পাবলিক দেখবে, কারণ ওরা ভাইরাল পার্সন, তাই না? মানে আমাদের মতো পাবলিকরা ছুটে যাবে দেখতে, যে না দেখি আজকে কি ভিডিওটা দিয়েছে। তো ওই জায়গায় যেতে অনেকটা সময় লাগবে, বাট আমাদের 10 মিনিটের ভিডিও দেখার জন্য মানে অনেক অভাব আছে মানুষের। তো সেটা একটা হলো ব্যাপার। আর যখন গিফট দেওয়া দিকে পালা চলছিল, যখন দিদিভাই মানে আমাদের মন্দিরা দিদিভাই ফার্স্ট গিফট দিয়েছে আমাদের পিয়া দিদির বাড়ির হাতে। তো প্রিয়া দিদি এসব কি দরকার ছিল, তারপর আবার মৌ দিদিভাই গিফট দিয়েছে। মৌ দিদিভাই সাইড কিন্তু খুব সুন্দর দিয়েছে। প্রিয়া দিদিভাই এমএস ফ্যামিলি মন্দিরা দিদিভাই কি গিফট দিয়েছে আমি দেখতে পাইনি, ওটা খুলে দেখাইনি, বাট প্রিয়া দিদিভাইটা আমি দেখতে পেয়েছি, সরি মৌ দিদিভাইটা আমি দেখতে পেয়েছি। কেন ওরা গেছে, ওদের কিছু মিট আপ ছিল ওখানে, ঠিক আছে। তো ওই সাইডে হয়তো পড়ছে, তাই ওদের বাড়ি গেছে। তো ভালো হলো, বড় বড় ইউটিউবারদের বাড়ি বড় বড় ইউটিউবাররা যখন যাবে না, যখন নট আউট, ধরো আমি প্রিয়া দিকে দেখি, কেউ মন্দিরা দিকে দেখে, কেউ ক্রিয়েশন মুখে দেখে, তাহলে কি ওদের পুরো ভিউজটাই কিন্তু ওরা পাচ্ছে। একটা ওইটা লাভ হচ্ছে, ওদের একটা চ্যানেলটা গ্রো করছে, যে যার থেকে অডিয়েন্স পাচ্ছে ধরো। আর একটা তো আমাদের থাকেই যে আমরা দেখি কিরকম কি, আমরা তো ফলো করার জন্য যাই যে কিরকম ভিডিও, মানে কি করছে, গিয়ে কি করলে একটা হয় না ইন্টারেস্টিং পার্টস এরকম। তো আমার ভিডিওটা আজকে শেয়ার করার কারণ একটাই, যে সোমনাথ দাদার কথাটা আমার ভীষণ ভালো লেগেছে, ফানি লেগেছে। তোমরা একটু দেখো ভিডিওটা। তো এই যে দেখতে পাচ্ছ একটু লঙ্কার গুঁড়ো, এখানে যদি একটু আদা বাটা দেওয়া যায় তবু ভালো লাগবে। তো এখন আমার আদা বাটা হয়নি, তো ভাবলাম থাকে আমি পনিরটাকে মেখে নিই। তো এখানে দেখো পনিরটাকে মেখে নিচ্ছি, একদম একটা ইউনিক রেসিপি। তো এবারে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এক দুটো, যে পাপড়টা ভিজিয়ে তুলে নিলাম, তুলে এবার দেখো পনিরটাকে ভিতরে ভরে এরকম ফোল্ড করে সবগুলো করে নেবো আর কি। তারপর এগুলোকে ভেজে তারপর তরকারির মধ্যে দেবো আর কি, খুব ভালো লাগে খেতে। আর এইখানে দেখো ওই কাঁচাকলা কাটলা না সম্পূর্ণ, এই দেখো বন্ধুরা মাছের মতন করে মাছ ভাজা আমাদের বানাবো, দেখবো কত সুন্দর করে বানাবো। তো বন্ধুরা দেখো এবারে এই যে যেমন ভাবতে এরকম মনে হচ্ছে। তো চলো আরেকটা আছে ওখানে, তো ওটা তুললাম না, এখানে 7 পিস আর ওখানে 8 পিস মাছ হয়েছে। তো এদিকে দেখো এবারে উঠাতে একটু কষ্ট হচ্ছিল, তবে খুব সাবধানে উঠাতে হবে, যেহেতু একটু নরম থাকে, ভাজার পর আবার শক্ত হয়ে যাবে। তো খুব সুন্দর করে মাছের পিসগুলো উঠিয়ে এবার হচ্ছে ভেজে নিচ্ছি। কি বলবে এসে, কি বলবে? মাছ কেন এনে বলাও স্বাগত হ্যাঁ ঠিক ঠিক, শাড়ির আসো আসো আসো, ভাঙা গেট দিয়ে ঢুকো। কিলো আস্তে আস্তে একদম দিদি আচ্ছা বুঝলো না কেন, এটা আবার কি? আমি তো দিইনি তোমাকে, গেল কালকে।
মাছই রান্না করছে সোমনাথ দা। এটা না না মাছ খাবো না, মাছ খাবো না। এই সোমনাথ দা বলছে মাছ খাবে না। এটা মাছের মধ্যে লাগে কি? মাছই তো। মাছ মাছ এইটুকু বিশ্বাস রাখতে পারো বোন আমিষ খাওয়াবে না। এটা কি গো? আর সেকেন্ড কথা হচ্ছে যে ডকিটাকে আমার ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে বড় যেটা ভালো লেগেছে, মন্দির থেকে ঢুকবার আগে যে কথাটা বলছিল যে আমাদের দুজনকে দেখে মনে হচ্ছে যে সেই আসে না সেন্টার থেকে যে ইঞ্জেকশন দেওয়ার জন্য যে মানুষগুলো আসে, কি যেন একটা স্বাস্থ্য কেন্দ্র থেকে, তো সেরকম দুজনে একই শাড়ি পরেছিল। তো সেরকমই লাগছিল দুজনকে, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো ওরা একসাথে বেশ মাটিতে বসে খাবার খেলো। একটা গ্রাম্য পরিবেশ যেরকম হয় না, মন্দিরাদি বলছে গ্রামের দৃশ্য আমার ক্যামেরায় তো বন্দি হয় না, তো গ্রামের দৃশ্যটা বন্দি করেছে মন্দিরাদি, মাঠে গেছিল। আর মোদি যেহেতু গ্রামেরই মেয়ে, তো মোদির গ্রামের দৃশ্য তো দেখাতে থাকে। মোদির এতটা ইউনিক লাগবে না, বাট যেটা মন্দিরাদি লেগেছে ভীষণ ভালো লেগেছে ওদের ঘুরে। আর আর সব থেকে বেশি ভালো লাগলো যখন মানে আমাদের এপি ব্লগ প্রিয়াদিতে গিফট দিচ্ছিল, মানে সবার জন্য এত সুন্দর সুন্দর গিফট কিনেছে, একদম মেপে মানে সবার মাপে, চয়েসে বলো, কালারে বলো, সবারই পছন্দ হয়েছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে কি মোদি আর আমাদের মন্দিরাদি যে শাড়িগুলো নিয়েছে না, এত সুন্দর নিয়েছে। বাট যেটা মোদিকে দিয়েছে গ্রিন কালারের শাড়িটা, সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দারুণ কালারটা, দারুণ দারুণ প্যারট গ্রিন কালারের শাড়িটা। আকাশিটাও ভালো, কিন্তু প্যারট গ্রিন কালারটা বেশি ভালো, আমার খুব ভালো লেগেছে। তো আমি এই ভিডিওটা কে দেখবে না দেখবে আমি জানি না, আমার কন্ট্রোভার্সি, আমার গসিপ বা কন্ট্রোভার্সি খুব একটা ভালো আমি করতে পারি না। আর আমি বুঝতে পারি না আমি কি নিয়ে বলবো, কাউকে নিয়ে বলতে ইচ্ছেও করে না। কিন্তু এই ভিডিওটা আমি এই জন্যই করলাম, তিনটে ইউটিউবার, বড় বড় ইউটিউবার একসাথে দেখলাম। ফার্স্ট কথা সন্দীপ দা, তার হাজবেন্ড, মানে সন্দীপ দা আবার ক্রিয়েশন অফ মো দিদি ভাইয়ের যে হাজবেন্ড, সে সবাইকে একসাথে একটা ফ্রেমে দেখা গেছে। এপি ব্লগ প্রিয়া দিদি ভাই, তার হাজবেন্ড, তার ছেলে জয়ী, মন্দিরাদি সবাই একসাথে একটা ফ্রেমে দেখা গেছে, ওটা ভালো লাগলো। সোমনাথের ফানি কথাটা আমার ভীষণ ভালো লাগলো, মাছ ভেবেছিল রান্নাটাকে। আর ডকিটাকে আমার খুব ভালো লেগেছে। তো এই যে জনিকে ওই ঘরে রাখ, যাই হোক। তারপর আমি ভাবলাম ওরা তবুও না বলছে এখন খাবো না, আমি বলি তুমি গল্প করতে থাকি, করতে করতে আমি রেডি করতে থাকি। দেখো তোমাদের আমি কিন্তু কোনো কালার টালার চুজ করিনি, ঠিক আছে? এই যে মেশিনটা সরাও, ওই যে মেশিনটা, মোদি এটা ঢিলা, এটা ঢিলা। ওই স্ট্যান্ডটা আরো বাইরেরটা নাও তোমাদের দুজনের। এই জন্য আমি শেয়ার করলাম। তো বেশিরভাগ আমি যেটুকু বুঝতে পারলাম, ব্লগে বলছিল যে ওদের ইয়ে ছিল তোমার ওখানে কি বলো ওটাকে, মিট আপ ছিল, তার জন্য ওদের সামনে গেছিল। সত্যি কথা, যদি আমাদের সামনাসামনি বাড়ি থাকতো, মানে ইউটিউবারদের মানে আশেপাশে কোথাও বাড়ি থাকতো, তাহলে আমরাও দেখা করতে যেতাম। কিন্তু আমরা অনেক দূরে পড়ে গেছি। আর আমরা এত বড় ইউটিউবার কখনো হবো যে আমাদের বাড়ি থেকেও দেখা করতে আসবে, সেটা হবে না। খুব ভালো সম্পর্ক মানে আমার যেমন সমাজের সাথে হয়ে গেছে, সমাজ আমার বাড়ি এসেছিল, তো আমরা দুজনে ছোট ইউটিউবার, তাহলে আমাদের কি আমাদের ওটা জাঁকজমক হবে না, কেউ এলেও দেখা করলে কেউ আমাদের ভিডিও বানাবে না। বাট যদি বড় ইউটিউবারের ভিডিওতে বাড়িতে চাই, তাহলে তো এটা একটা কন্টেন্ট হয়ে গেল, তাই না? আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালি। বেশি করে আমি সত্যি বলতে প্রিয়াদিকে আমি খুব ভালোবাসি। আমি ক্রিয়েশন অফ মো ভিডিও খুব দেখতাম আগে, কিন্তু আমার ক্রিয়েশন অফ মোর কি জিনিসটা খারাপ লাগে জানো? ক্রিয়েশন অফ মো না কারো ভিডিও কোনো কমেন্টে রিপ্লাই করে না। তুমি কমেন্ট করে মরে যাবে, একটা লাইক পর্যন্ত দেয় না ক্রিয়েশন অফ মো। জানি না কিসে কেন দেয় না, এতটা ব্যস্ত হয়তো থাকে না যে পাবলিকের জন্য আজকে সেই মানুষটা এত দূর গেল, সেই পাবলিককেই কিন্তু কোনোদিন ক্রিয়েশন অফ মোরে আমি দেখিনি যে একটা লাইক পর্যন্ত দিতে। বাট MS ফ্যামিলি মন্দিরাদি রিপ্লাইও করে, লাইকও দেয়, খুব ভালো লাগে। আর এপি ব্লগ প্রিয়াদি তো আমার তুলনায় হয় না, প্রিয়াদি ভীষণ ভালো। তো আমি একটা কথাই বলবো, জানি না ভিডিওটা কতদূর যাবে, আমি একটা কথাই বলবো যে ক্রিয়েশন অফ মোদি ভাই, যদি তোমার কাছে ভিডিওটা পৌঁছায়, একটা লাভ রিয়েক্ট পর্যন্ত দিও, পাবলিকতে খুব ভালো লাগবে। কারণ তোমরা বড় বড় ইউটিউবার, তো তোমাদের কাছে আমরা একটা লাভ রিয়েক্ট পেলেও আমরা ভীষণ খুশি হয়। কারণ তোমরা বড় ইউটিউবার, তোমাদের মুখের কথা সামনে বলতে পারবো কিনা জানি না, বাট একটা লাভ রিয়েক্ট বলো, একটা কমেন্টে রিপ্লাই বলো। আমি কতদিন থেকে জিজ্ঞাসা করছি, দিদি ভাই তোমার জায়ের চ্যানেলটা কি নাম গো, তুমি রিপ্লাই করোনি, তারপর তোমার আমি ডিলিট করে দিচ্ছি কমেন্টটা। তারপর আরো অনেক কমেন্ট করেছিলাম, রিপ্লাই পাইনি। কারণ তুমি ভাবো তুমি বড় ইউটিউবার, তো তুমি ভাবো যে আমি রিপ্লাই দিলে ছোট হয়ে যাবো। না, রিপ্লাই দিলে ছোট হবে না, ছোট হওয়ার কোনো ব্যাপার নেই এখানে। কারণ এখানে কি তো পাবলিকরা তোমাকে ভালোবেসে ওই জায়গায় নিয়ে গেছে, তো পাবলিককে যে সম্মান করো না, পাবলিকরা তোমার নামই করবে, বদনাম করবে না। আজকে আমি কথাটা কেন বললাম, তোমার ভিডিও ভীষণ পরিমাণে দেখতাম, তুমি খুব ভালো মনের মানুষ আমি জানি, কিন্তু তুমি লাভ রিয়েক্ট বা একটা কোনো রেসপন্স করো না বলে খুব খারাপ লাগে। কিন্তু ক্রিয়েশন অফ মন্দিরা, MS ফ্যামিলি মন্দিরা আর আমাদের এপি ব্লগ প্রীতি দিদি ভাই, এরা কিন্তু রিপ্লাই করে। রিয়া দিদি ভাই, এরা তো তুলনায় হয় না, রিয়া দিদি ভাই ভীষণ ভালো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা কথা, আজকে আমি যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওটা কিন্তু কমেন্ট বক্স অফ করে দিয়েছি। কেন? কারণ আজকে ছোট বাচ্চার শুরুতে ছোট বাচ্চার একটা ক্লিপ আছে দেখবে, আর ছোট ছেলে একটা, ওইটার জন্য কমেন্ট বক্স অফ করে দিয়েছি। যারা তোমরা ভিডিও দেখছো কমিউনিটিতে কমেন্ট করে দিও। কমেন্ট না করলেও আমি তোমাদের ভিডিও দেখবো, কোনো টেনশন নেই। বাট যদি তোমরা সেরকম ভাবো না যদি আমি কমেন্ট না করলে ভিডিও দেখবে না, তাহলে কমিউনিটিতে কমেন্ট করে দিও, আমি অবশ্যই গিয়ে ভিডিওটা দেখবো। তো এইটাই হচ্ছে ব্যাপার, বড় বড় ইউটিউবারদের মিট আপ আমরা দেখে খুশি হলাম, শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে তোমরা দেখো। আর কে
কোন কাকে ভালোবাসো, এমএস ফ্যামিলি না ক্রিয়েশন অফ মো না আমাদের এপি ব্লগস, অবশ্যই কমেন্ট করে জানিও আমার দর্শকরা, প্রিয় প্রিয় দর্শকরা। তো চলো আজকে আমি বেশি কিছু বলবো না, একটুখানি ক্লিপটা শেয়ার করে দিচ্ছি। চলো টাটা।